একটু শান্তির জন্য মানুষ কত কিছুই না করে, তাই না? এই যে এত কাজের মধ্যে, এত ব্যস্ততার মধ্যেও আমরা এই জ্যামজটে ভরা শহর থেকে একটু শান্তি এবং একটু নিরিবিলি কোনো জায়গা খুঁজে বেড়াই সবসময়, যেখানে গেলে হয়তো একটু মানসিক শান্তি পাবো আমরা। তো আজকে আপনাদের জন্য এরকম একটা জায়গার সন্ধান নিয়ে আসছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। অনেকদিন পর একটা ট্যুরের ব্লগ নিয়ে চলে আসলাম। সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা জামাইবাবু রেডি হয়ে গেছি আর এখন যাচ্ছিলাম নাস্তা খেতে। নাস্তা খেয়ে তারপরে আমরা বের হয়ে যাব ট্যুরের উদ্দেশ্যে। তো এখানে আমরা সবাই মিলে একটু নাস্তা করে নিলাম। নাস্তা খাওয়া কমপ্লিট, এখন আমরা রওনা দিব। আর আজকে যাচ্ছি আমার অনেক অনেক পছন্দের একটা জায়গা, যেটার ব্লগ আজ থেকে 7-8 মাস আগে আমি দিছিলাম। আজকে আবারও চলে যাচ্ছি আমার সেই পছন্দের জায়গাতে। তো চলেন আপনাদের সাথেও একটু শেয়ার করি সেই পছন্দের জায়গাটা, হয়তো আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো রওনা দিতে না দিতে বৃষ্টি শুরু হয়ে গেল। কি আর করার, বৃষ্টিতে ভিজে ভিজেই যাচ্ছিলাম। আর আমি এমনিতেও বাইকে করে কোথাও গেলে বৃষ্টি পড়লে অনেক পছন্দ করি, আমার কাছে অনেক ভালো লাগে। আর অলওয়েজ আমি বাইকে করে ঘুরতেই বেশি পছন্দ করি। তো যাই হোক, পুরা রাস্তাটা আমরা যেতে যেতে অনেক এনজয় করছি। আর আজকে কিন্তু আমি যাচ্ছি সেই কালীগঞ্জ গার্ডেন সেন্টার রিসোর্টে, যেটার ব্লগ অলরেডি আমার পেজে আছে। তো আজকে আবার যাচ্ছি, কারণ এই রিসোর্টটা আমার অনেক অনেক পছন্দ। এইখানে গেলে যে একটা অন্যরকম শান্তি অনুভব হয়, এটা আর কোনো রিসোর্টে গেলে পাই না। তারপর যেতে যেতে আমরা মাঝপথে একটু চায়ের ব্রেক নিলাম, তারপর একটু চাটা খেয়ে আবার আমরা রওনা দিয়ে দিলাম। আর আমার মতো যারা বাইকে করে ঘুরতে পছন্দ করেন তাদের তো এখানে আসলে অবশ্যই ভালো লাগবে। এদিকের রাস্তাঘাটগুলো ভীষণ সুন্দর, গ্রামের রাস্তা, একদম বাঁকা বাঁকা রাস্তা, চারপাশে সবুজ গাছ আর গ্রামের ছোট ছোট বাড়িঘরগুলা দেখতে দেখতে যাচ্ছিলাম। গ্রামের যে বাসাগুলা, পাশে ছোট ছোট পুকুর থাকে, এগুলা দেখতে আসলেই অনেক ভালো লাগে। তো যাই হোক, এত সুন্দর পরিবেশ দেখতে দেখতে ফাইনালি চলেই আসছি আমরা সেই গার্ডেন সেন্টার রিসোর্টে। প্রথমে ঢুকেই আমরা গাড়ি আর বাইকটাকে আগে পার্কিং করে নিলাম, তারপরে এখন ভিতরের দিকে যাব। এখন আমরা রিসোর্টের ভিতরে ঢুকতেছি। আর এদিকে যাওয়ার পথটাও এত বেশি সুন্দর, আমি শিওর আপনারা এর আগে যতই রিসোর্টে গেছেন না কেন, গার্ডেন সেন্টার রিসোর্টের মতো একটা রিসোর্টও আপনারা খুঁজে পাবেন না। এত বেশি নিরিবিলি আর এত ঠান্ডা বাতাস এখানে। এটার একমাত্র কারণ এই রিসোর্টে কিন্তু অনেক গাছ, অনেক গাছ। আমরা যখন ঢুকতেছিলাম হালকা করে গান বাজতেছিল, এত সুন্দর একটা পরিবেশ ছিল। আর এখানে এসেই তো আমার মামা নাচতে শুরু করে দিছে গানের তালে তালে। তারপর আমরা আমাদের রুমের দিকে যাচ্ছিলাম। অনেক কিছুই তো আপনাদের সাথে শেয়ার করলাম, এখন দেখাবো গার্ডেন সেন্টার রিসোর্টের রুমগুলা কেমন। এসি, বাথরুম, আর ওই যে ভাবি লেডায় গেছে বিছানা বড়। প্রথমে এসেই আমি একটু শুয়ে নিছিলাম, তো এখন উঠে আপনাদেরকে একটু ওয়াশরুমটা দেখাচ্ছি। আমি এখনো পর্যন্ত কোনো রিসোর্টের ওয়াশরুম এত বড় দেখি নেই। অনেক বড়, অনেক খোলামেলা। এখানকার রুমটাও যেমন বড় খোলামেলা, তেমন ওয়াশরুমটাও অনেক সুন্দর ছিল। তো যাই হোক, সব কিছুই তো আপনাদেরকে দেখাই দিলাম। এখন হচ্ছে আমরা রেডি হয়ে যাব, তারপরে দুপুরে খাওয়া দাওয়া কি কি আছে সেটাও আপনাদেরকে এখন দেখাবো। চলেন এখন আমরা সবাই খেতে যাই। এই তো ফ্রেশ হয়ে রেডি হয়ে খেতে চলে আসছি। আর হ্যাঁ, এখানে কিন্তু বুফে সিস্টেম। এর আগের ব্লগেও আমি কিন্তু আপনাদেরকে বলে দিছিলাম, গার্ডেন সেন্টার রিসোর্টে কিন্তু বুফের মতো সিস্টেম। ওনারা প্রতি বেলায় এত ধরনের আইটেম দেয়, আপনি খেয়ে শেষ করতে পারবেন না। আর খাবারগুলা এত বেশি মজা ছিল, এই কথাটা শুধু আমি বলতেছি না, এখানে যে সমস্ত গেস্টরা আসছে সবার কথা একটাই, এখানকার খাবার কিন্তু অত্যন্ত মজা। রিসোর্টের খাবার সাধারণত কিন্তু এতটা ভালো হয় না, বাট এদের খাবারগুলা এত বেশি মজা ছিল। আর আপনি এখানে যত খুশি তত খাইতে পারবেন। মানে এক কথায় অসাধারণ একটা রিসোর্ট, যেখানে খাবার থেকে শুরু করে, পরিবেশ থেকে শুরু করে সবকিছু 100তে 100। রিসোর্টের নিজস্ব খাবার কিন্তু এর আগেও আমি এখানে খাইছি, অনেক ভাই এই খাবারটা খুবই ভালো। রিসোর্টের হিসেবে অনেক অনেক বেটার, খুবই ভালো। আর আমি তো এর আগে আরেকবার আসছিলাম, খাবার তখনও অনেক মজা ছিল, এখনো। কাচ্চিটা বিশেষ করে অনেক মজা। কাচ্চিটা আসলেই অনেক মজা ছিল, খাসির কাচ্চি ছিল এটা। আর মাংসটা দেখেন এত বেশি সফট, আমি এখন ভয়েস দিতে যেও আমার মনে হচ্ছে আবার যে খেয়ে আসি, এতটাই মজা ছিল। জোরদার এতক্ষণ অনেক খাইছি, বাট এটা সবচেয়ে বেস্ট। এত মজা, ঘিয়ের স্মেল। ভাই আমি জীবনও খাসি খাইনি। ও খাসি খায় নাই, তোমার আবার খাসি খাচ্ছে। না
আমি এক্সপেক্ট করি নাই যে রিসোর্টের খাবার এরকম টেস্ট হইতে পারে। আমরা এর আগে অনেক রিসোর্টে গেছি, প্রত্যেকটা জিনিস কিন্তু খাবারের কোয়ালিটি ভাই এত ভালো হয় না, খাবারের টেস্ট এত ভালো হয় না, এটা অনেক ভালো। দুপুরের খাবার পেলে আপনার মনে হবে আপনি একটা বিয়ে বাড়িতে চলে আসছেন, এটা কোনো রিসোর্ট না, ঠিক আছে? এতটাই মজা খাবারগুলা, আর পুরা বিয়ে বাড়ির খাবার। আর হ্যাঁ, এই রিসোর্টে কিন্তু একটা ট্রি হাউস আছে যেটা পার নাইট 10,000 টাকা ভাড়া। আর এটা তো কাপল রিসোর্ট, আপনারা যারা নতুন কাপল আছেন তারা কিন্তু এখানে চলে আসতে পারেন এখন। তারপর আমি আপনাদেরকে ট্রি হাউসের রুমটা একটু দেখাই দিচ্ছিলাম। এইখানে এই খাটটা কিন্তু একদম অরিজিনাল গাছ কেটে ওইটা দিয়েই তৈরি করা হয়েছে। খাটটা জাস্ট দেখেন, দেখতে এত সুন্দর লাগতেছিল। এই রিসোর্টে আসলে আপনারা সবকিছুই রিয়েল পাবেন। এই রিসোর্টে কিন্তু কোনো কিছুই ফেক নাই, সবকিছুই রিয়েল। যা দেখবেন চোখের সামনে, যা খাবেন সবই তাদের নিজস্ব। আর ট্রি হাউসের উপর থেকে ভিউটা দেখেন, ভীষণ সুন্দর। আর মাথার উপরে শুধু গাছ আর ঠান্ডা বাতাস, এত সুন্দর একটা পরিবেশ। সারাদিন আমরা প্রচুর ঘোরাঘুরি করছি, আর এখন রাত হয়ে গেছে, এখন হচ্ছে আমরা সুইমিং করতে চলে আসছি। এখানে আপনারা ফ্যামিলি নিয়ে আসলে অনেক মজা করতে পারবেন, অনেক মজার একটা রিসোর্ট এটা, ফ্যামিলি অ্যান্ড কাপল রিসোর্ট কিন্তু এটা। তারপরে তো আমরা সবাই মিলে এখানে অনেক মজা করছি, আমরা অনেকক্ষণ ধরে এখানে সুইমিং করছি, অনেক মজা করছি। সুইমিং করা শেষ, ফ্রেশ হয়ে আমরা এখন চলে আসছি রাতের খাবার খেতে। আর রাতে তারা যে সমস্ত আইটেম রাখছে, এটা দেখার পরে যারা আমার মতো বাঙালি খাবার পছন্দ করেন তাদের তো ভীষণ ভালো লাগবে। এত আইটেম ছিল রাতে বেলাও, মানে সাধারণত রাতে বেলা আমি বেশি খাই না, বাট এখানে এসে অনেক খাবার খাইছি। আর এখানকার খাবার নিয়ে তো কিছু বলার নাই। রাতে বেলা টমেটো ভর্তা, বেগুন ভর্তা, আলু ভর্তা, তারপরে চিকেন ভুনা, ডাল, ডিম ভুনা, অনেক ধরনের আইটেম ছিল, সাথে সালাদও ছিল। এখানে আসলে আপনার একটা বারের জন্য মনে হবে না আপনি কোথাও ঘুরতে আসছেন, মনে হবে আপনি নিজের বাসায় আছেন। খাবারগুলা একদম ঘরোয়া খাবারের মতোই। আমরা তো এখানে এসে অনেক এনজয় করছি, অনেক মজা করছি। আর আপনারাও চাইলে এখানে আসতে পারেন, কারণ এখানকার মতো আর একটাও রিসোর্ট আপনারা হয়তো বাংলাদেশে পাবেন না। এত সুন্দর এই রিসোর্টটা। আমরা তো কয়েক মাস পর পরই এখানে চলে আসি, চাইলে আপনারাও চলে আসতে পারেন।